আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফয়সালস বিডি ওটাকু কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো একটি নতুন অ্যানিমে সিরিজ নিয়ে, যা স্প্রিং সিজনে সবার নজর কেড়েছে। হ্যাঁ, আমি উইন্ড ব্রেকারের কথাই বলছি। যদিও নামে ব্রেকার আছে, কিন্তু এই উইন্ড মানে সাইকেলের বাতাস নয়, বরং স্ট্রিট ফাইটিং এর ঝড়। প্রথম দেখায় হয়তো মনে হতে পারে এটা শুধু মারামারি আর গ্যাং ফাইটিং এর গল্প, কিন্তু উইন্ড ব্রেকার তার চেয়েও বেশি কিছু। এটা বন্ধুত্বের গল্প, নিজের দুর্বলতাকে জয় করার গল্প, আর শহরকে রক্ষা করার গল্প। আজকের ভিডিওতে আমরা উইন্ড ব্রেকার অ্যানিমের প্রথম সিজনের মূল ঘটনাগুলো, এর প্রধান চরিত্রগুলো এবং কেন এটা এত জনপ্রিয়তা পাচ্ছে তা রিক্যাপ করব। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় হিরো হারুকা সাকুরা নামের ইন্ট্রোভার্ট এবং বদমেজাজি ছেলের সাথে। সে দেখতে যেমন অদ্ভুত, তেমনই তার ব্যবহারও অসামাজিক। সে শুধু শক্তিশালী হতে চায়। সাকুরা তার মতো শক্তিশালী ডেলিংকুয়েটের স্কুল ফুরিন হাই স্কুলে ভর্তি হতে আসে, যেখানে শক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সাকুরা এই স্কুলে আসার আগেই তার ধারণা বদলে যায়। সে জানতে পারে ফুরিনের ছাত্ররা কেবল নিজেদের মধ্যে মারামারি করে না, বরং তারা তাদের শহর মাকৌচিকে বাইরের বিপদ থেকে রক্ষা করে। তারা নিজেদের বফুরিন নামে ডাকে। সাকুরা প্রথমে এই শহর বাঁচানোর আইডিয়াকে বিশ্বাস করে না, কারণ সে সবসময় একাকী ছিল এবং পরিচিতি পাওয়ার জন্য লড়াই করত। কিন্তু ধীরে ধীরে সে বুফুরিনের সদস্যের সঙ্গে মিশে বুঝতে পারে শক্তি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ব্যবহার করা যায়। হারুকা সাকুরা আমাদের প্রধান চরিত্র, যার লক্ষ্য ছিল স্কুলের সবচেয়ে শক্তিশালী ডেলিংকুয়েট হওয়া। কিন্তু বুফুরিনে যোগ দেওয়ার পর সে বুঝতে পারে বন্ধুত্ব ও সহানুভূতি কী জিনিস। আকিহিরো নিরেই প্রথম বর্ষের আরেক ছাত্র। সে সাকুরার বন্ধু হয়। সে ভীতু হলেও বুফুরিনকে খুব ভালোবাসে এবং সাকুরার জন্য একজন ভালো সাপোর্টার হিসেবে কাজ করে। হায়াতো সুও কুইট ও শান্ত প্রকৃতির অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। সে সাকুরার সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে। হিজামে উমেমিয়া ফুরিন হাই স্কুলের লিডার এবং বুফুরিনের মূল স্তম্ভ। সে দেখতে শান্ত, গাছপালা ভালোবাসে, কিন্তু প্রয়োজনে সে তার শহর ও বন্ধুদের জন্য যে কোনো কিছু করতে পারে। তার আদর্শ সাকুরাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কোতোহা আচিবানা অ্যান্টিকের মতো একটি ক্যাফে চালায়, যা ফুরিন ছাত্রদের জন্য একটি আশ্রয়স্থল। সে তাদের বড় বোনের মতো সবার খেয়াল রাখে। একে আপনারা অনেকটা নারুটোর র্যামেন গায়ের সঙ্গে তুলনা করতে পারেন। সাকুরা শহরে আসার পরপরই কিছু বখাটেদের সাথে তার ঝামেলা হয়, যেখানে তার পরিচয় হয় বুফুরিনের সাথে। ফুরিনের প্রধান প্রতিদ্বন্দ্বী গ্যাং ছিল শিশিতোরিন। এদের সাথে বুফুরিনের বিশাল লড়াই হয়, যা সিজনের একটি বড় অংশ জুড়ে ছিল। এই লড়াইগুলো সাধারণত এক এক করে হয়, যেখানে প্রতিটি চরিত্রের লড়াইয়ের ধরন এবং উদ্দেশ্য ফুটে ওঠে। শেষ পর্যন্ত বুফুরিন বিজয়ী হয় এবং শিশিতোরিনের সাথে একটি অপ্রত্যাশিত চুক্তি হয়, যা একমাত্র সিজন দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এই পুরো ফাইটগুলোর মাধ্যমে সাকুরার মানসিকভাবে বিকাশ হয়। এছাড়া সিজনের লাস্টে কেইল গ্যাং নামে একটি নতুন গ্যাং এসে, যা সিজন 2 এর আভাস দেয়। সবশেষে বলা যায় এই অ্যানিমেটা এত জনপ্রিয়তা কেন পাচ্ছে। মূলত এখানে অ্যাকশন এবং অ্যানিমেশন খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মারামারির দৃশ্যগুলো ছিল খুবই স্মুথ এবং ইম্প্যাক্টফুল। এছাড়া চরিত্রের বিকাশ, নিজেদের ভুল থেকে শেখা, সব বিষয় ছিল খুবই রিয়েলিস্টিক এবং আকর্ষণীয়। সবচেয়ে বড় কথা, এখানে যে প্রধান চরিত্র অর্থাৎ হারুকা সাকুরা, তার থেকে বেশি অন্য চরিত্রগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া গভীর থিম, যা মারামারি ছাড়া বন্ধুত্ব, সহমর্মিতা এবং সমাজ রক্ষার মতো ভালো একটি থিমকে প্রকাশ করেছে, যা মূলত আমাদের পজিটিভ মেসেজ দেয়। এছাড়া পুরো কাহিনীতে বেশ কিছু কমেডি সিন ছিল, যা অ্যানিমেকে পুরোপুরি অ্যাকশন থিমের ভিতরে না রেখে ফ্যান্টাসি অ্যানিমেতে পরিণত করেছে। সো সবশেষে বলা যাক বন্ধুরা, আপনার এই অ্যানিমেটি কেমন লেগেছে, কারণ অ্যানিমে রিক্যাপ এই পর্যন্তই ছিল। এছাড়া এই অ্যানিমের ভিতরে আপনার পছন্দের ক্যারেক্টার কোনটি সেটা জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।